বিদ্রোহ চলবে, বিদ্রোহ চলবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। যে সরকার জনগণের কাছে সম্মান আশা করে, সেই সরকারের কর্তব্য সুশাসন প্রতিষ্ঠা করা। পশ্চিম বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হয়নি, বিদ্রোহ চলবে, বিদ্রোহ চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানোর ঘটনায় আজও জামিন পেলেন না সমরেশ ঘোষ নামে এক বিজেপি কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানোর ঘটনায় সমরেশ ঘোষ নামে এক বিজেপি কর্মীকে দুদিন পুলিশ রিমান্ডে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। আজ দুদিন পর তাকে ফের তোলা হয়েছিল সিউড়ি আদালতে। পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়নি, যদিও পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে এই ঘটনায় দুদিন পুলিশ রিমান্ড নেওয়া হলেও তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি, কারণ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। 14 তারিখে ফের আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে এবং জেল হেফাজতে পাঠানো হয়েছে সমরেশ ঘোষকে। তিনি সুস্থ হলে ফের রিমান্ডে নেওয়া হতে পারে পুলিশের পক্ষ থেকে। যদিও এই পুরো বিষয়টিতে রাজনীতি দেখছে বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তিনি বলেছেন, একটি ধারা নতুন করে যোগ করা হয়েছে, যার সঙ্গে মূল অভিযোগের কোনো ভিত্তি নেই। সরকারি সম্পত্তি ভাঙচুরের ধারা আজ আবার যুক্ত করা হয়েছে এই ঘটনায় সমরেশ ঘোষের বিরুদ্ধে। পুলিশের কাছে সেকশন অ্যাড করার আছে, অ্যাড করেছে, কিন্তু মানুষের মনে সমরেশ সহ যে 7 জন ভিতরে, মোট 8 জন ভিতরে আছে, তারা মানুষের মনে জায়গা করেছে, কোনো কিছু নাই। এবং সাধারণ উকিল বাবু যারা ছিলেন তারাও সমর্থন করছেন এই কেসটা। সবাই মনে করেছেন যে জামিন দেওয়া উচিত, কিন্তু যে দুটো ধারা এখানে পুলিশ অ্যাড করেছে এফআইআর এর সঙ্গে কোনো ম্যাচ খাচ্ছে না। জজ সাহেবও দীর্ঘক্ষণ লেখালেখি করলেন, চিন্তা করছেন কি করবে। কিন্তু আমরা আইনের প্রতি ভরসা আছে আমাদের, আমরা সম্মান করি আদালতকে, মহামান্য আদালত। আমরা মনে করছি যে নিশ্চিতভাবে ন্যায় দিবে। এইভাবে আন্দোলনকে দমানো যাবে না। আমাদের যিনি লয়ার ছিলেন, যারা সকলে মিলে এর পক্ষে যুক্তি দিয়েছে, সেই যুক্তির বিপক্ষে সরকারি উকিলের কাছে কোনো তথ্যও নাই, যুক্তিও নাই, কোনো কিছু এখনো পর্যন্ত রেস্কিউ করতে পারেনি, কোনো কিছু দেখাতে পারেনি, সিডি পাঠায়নি, স্বাভাবিকভাবেই জামিন হয়নি। কিন্তু আমরা মনে করি মানুষের মনে আমাদের সহকর্মীরা জামিন পেয়ে গেছে। আটকে রেখে এভাবে ভীতি প্রদর্শন করে, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ধারা যোগ করে এইভাবে বেশি দিন টিকা যাবে না। সাধারণ লয়াররা পর্যন্ত আমাদের পক্ষে দাঁড়িয়ে গেছিল, এবং যারা মারলো, আমাদের মিছিলে আক্রমণ করেছিল, তাদের বিরুদ্ধে এখনো কোনো অ্যারেস্ট হলো না, গ্রেফতার হলো না, তাদের কোনো এফআইআর ঠিকঠাক এখনো এফআইআরই লঞ্চ করেনি। গণতন্ত্র বলে কিছু নাই। আমরা আইনের প্রতি ভরসা রাখছি, আদালতের প্রতি ভরসা, আস্থা রাখছি। দেখুন, অভিযোগ করলেই তো হবে না। অভিযোগের মধ্যে কার কতটা সারবত্তা আছে সেটা সবসময় প্রশাসনকে দেখতে হয়, এবং সেই প্রশাসন নিরপেক্ষভাবেই দেখেছে। প্রশাসন কার বিরুদ্ধে মামলা করেছে না করেছে সেটা তাদের ব্যাপার, তারাই ঠিক করবে। তবে মানুষ যেটা দেখেছে, সাধারণ মানুষ যেটা দেখেছে একদম প্রকাশ্য দিবালোকে, সেটাতে মানুষ যেই আসামিদিকে ধরা হয়েছে এবং তাদেরকে যে জেসিতে পাঠানো হয়েছে, পিসি নেওয়া হয়েছে, সেটা একদম যথার্থ হয়েছে। তাতেও মানুষের একটা ক্ষোভ আছে যে কি করে বিজেপির জেলা সভাপতি, যিনি প্রত্যক্ষভাবে ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কি করে পিআর বন্ডে ছাড়া পেয়ে গেলেন। যাই হোক, আমরা এই ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ বিচারের মতনই প্রশাসনের মধ্যে চলবে, আইনের পথে চলবে। পুলিশের তাহলে কি ভূমিকা নিয়ে? মোটেই না। পুলিশ তো আমরা একটা পক্ষে আছি, আমরা আমাদের মতন করে ডিমান্ড করব, বিরোধী পক্ষরা বিরোধী পক্ষের মতন ডিমান্ড করবে, প্রশাসন যেখানে আছে তারা নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করবে, নিরপেক্ষ দৃষ্টিতে কাজ করবে। আমাদের চাহিদা সবসময় যে পূর্ণ হবে তার কোনো মান নেই। না, পুলিশ দেখুন, বিধায়ক যেটা করেছে সেটা যথার্থ কাজই তিনি করেছেন, কারণ জেলা প্রশাসনের একবারে হার্ট অফ দি প্লেসে এই ঘটনাটা ঘটেছে, সেটা বাঞ্ছনীয় নয়। এটা আগে থেকে পুলিশ যদি আরেকটু সতর্ক থাকতো তাহলে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটতো না। সেই জন্য পুলিশেরা বলেছেন যে পুলিশকে আরো, বিধায়ক বলেছেন পুলিশকে আরো সক্রিয় হতে হবে, পুলিশকে আরো আগে থেকে খবর রাখতে হবে, যাতে এলাকায় কোনো অশান্তি না হয়। সিউড়ি শহরের মধ্যে একদম প্রাইম টাইমে সেখানে রাস্তা অবরোধ করে এই ধরনের হাঙ্গামা করবে, আর প্রত্যেক দিন এটা তিলপাড়াই করা দরকার ছিল।
তিলপাড়ায় যেখানে ঘটনা ঘটেছে সেখানে করার দরকার ছিল। সেখানে প্রথম না করে একদম দৃষ্টি আকর্ষণের জন্য, ছবি তোলাবার জন্য এবং তার একটা প্রায়োরিটি পাওয়ার জন্য, লাইমলাইট আসার জন্য তিনি এই ধরনের ঘটনা ঘটেছেন। সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভাবছিলাম এই ধারা দুটো ব্যাট করার দরকার ছিল, পুলিশ যথার্থই কাজ করেছে। হ্যাঁ, গত যে 2/8/25 যে ঘটনা ঘটেছিল ডিএম বিল্ডিং এ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 4-8 তারিখে আবার একজনকে অ্যারেস্ট করে, যার নাম হচ্ছে সমরেশ ঘোষ, এবং তাকে প্রোটেকশন করে পুলিশ এবং পিসি চাই। কোর্ট সেটাতে 2 দিনের পিসি দেয়, মানে এই 5-8 পর্যন্ত। আজ সেই পিসি রিটার্ন হয়েছে। ওরা বেল প্রেয়ার করেছিল ডিফেন্স সাইড থেকে, এবং যে বেল চেয়েছিল, কিন্তু পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতে ওর সঙ্গে আবার 3 অফ দ্য প্রিভেনশন ড্যামেজ অ্যাক্ট, পাবলিক অ্যাক্ট, এটাও জয়েন্ট হয়েছে, এবং 9 MPO যেটা, সেটাও অ্যাডিং হয়েছে। এই দুটো সেকশন অ্যাডিং হয়েছে। আর ওই সরকারি জিনিসপত্র ভাঙচুর এইসব। আর আসামিকে পিসিতে নিয়ে গিয়ে পুলিশ কোনো ইন্টারোগেশন করতে পারেনি, কারণ আসামি গিয়েই সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালাইজ করতে হয়, যার জন্য পুলিশ তাকে সুস্থতার জন্য আজকে কোর্টে প্রডিউস করেছে, এবং আজকে আর রিমান্ড চাইনি। আবার সুস্থতা হলে হয়তো রিমান্ড চাইবে। সুস্থতা এসে আজকে বেল প্রেয়ার রিজেক্ট হয়েছে। 11/8/2025 সিডি কলফার করেছে, এবং প্রোডাকশন ডেট রেখেছে 14/8/2025। 8জনকে একসাথে। হ্যাঁ, একসাথে করেছে। আমার নাম মুক্তাব হোসেন, এপিপি, সিজিএম কোড, বীরভূম সিএম।